ঘূর্ণিঝড় রেমালের সর্বশেষ ক্ষয়ক্ষতির খবরাখবর কি, প্রভাব কতটা পড়লো সেই খবর নিয়ে বিভিন্ন উপকূল থেকে সহকর্মীরা যুক্ত হয়েছিলেন। এখন আমার সাথে সরাসরি খুলনার রামপাল এলাকা থেকে আমার সাথে আছেন, বাগেরহাটের রামপাল এলাকা থেকে আমার সাথে রয়েছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, এখনও বাতাসের বেশ তীব্রতা রয়েছে। আমরা খবর পেয়েছি দাকপের সুতরখালী, ঢাকি নদীর আশেপাশে, শরণখোলা, মোরেলগঞ্জের বিভিন্ন জায়গায় পানি ঢুকেছে, মাছের ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক জায়গায়। বলবেন বাকিটা। বাসার আসলে ঝড়ের বেগ, ঝড় থেমে গেছে, ঝড়ের সংকেত নেমে গেছে, কিন্তু ঝড়ের যে প্রভাব সেই প্রভাব এখনো থামেনি। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে এখনো বাতাসের যে বেগ রয়েছে, এবং আমি এখন রামপাল উপজেলায় দাঁড়িয়ে আছি। এই উপজেলা চত্বরের বাইরে যাওয়ার কোনো উপায় নেই, কারণ উপজেলা চত্বরের বাইরেও এখন প্রচন্ড পরিমাণে আমি দেখতে পাচ্ছি যে বানের পানি এসে গেছে। কারণ ঘুষিয়াখালী চ্যানেলের বাঁধ দুর্বল থাকায় সেই বাঁধ উপচে পানি লোকালয়ে প্রবেশ করেছে এবং মানুষ এখন পানিবন্দী হয়ে আছে। আমরা এখানকার উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন যে 20,000 মানুষ এখন পানিবন্দী অবস্থায় আছেন। গতকালকে 30,000 মানুষ আশ্রয় কেন্দ্রে ছিলেন, সেই মানুষরা এখনো আশ্রয় কেন্দ্রে আছে। এবং কিছুক্ষণ আগে আমি 2টার বুলেটিনে আপনাকে দেখিয়েছিলাম যে সেই আশ্রয় কেন্দ্রের মানুষদের মধ্যে একটা অভিযোগ রয়েছে যে তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ খাদ্য পৌঁছায়নি। এই বিষয়ে আমরা যখন উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তখন তারা আমাদেরকে বলেছে যে তারা চেষ্টা করছেন, কারণ আবহাওয়ার কারণে তারা সমস্ত আশ্রয় কেন্দ্রগুলোতে যোগাযোগ করতে পারছেন না। তাদের যারা সহযোগী ছিল এই কারণে অনেকটা তাদেরকে বেগ পেতে হচ্ছে। একই অবস্থা হচ্ছে পুরো বাগেরহাটের যে 4টা উপকূলীয় উপজেলা রয়েছে, এই 4টা উপকূলীয় উপজেলাতে যতদূর পর্যন্ত জানা গেছে যে বাগেরহাটে প্রায় 5 লাখের মতন মানুষ তারা এখন পানিবন্দী অবস্থায় আছে। 20 থেকে 22,000 ঘের ডুবে গেছে। এখনো পর্যন্ত ত্রাণ কার্যক্রম এবং এই যে সংস্কার কাজ সম্পন্ন করা যাচ্ছে না, তারপরও কার্যক্রম চালিয়ে যাচ্ছে প্রশাসন। অভিজিৎ, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এবার সরাসরি চলে যাবো আরেকটি উপকূলীয় এলাকা, নোয়াখালী থেকে সহকর্মী আবু নাসের মঞ্জু রয়েছেন। আবু নাসের মঞ্জু, আপনি এই মুহূর্তে যেখানে রয়েছেন আমরা দেখতে পাচ্ছি পেছনে এখনো কিন্তু ট্রলারগুলো বেশ দুলছে, সমুদ্রে প্রভাব রয়েছে এখনো ঝড়ের। জানাবেন কোন কোন এলাকায় ক্ষতিগ্রস্ত হলো, কি অবস্থা সর্বশেষ জানা যাচ্ছে? আমি আছি এখন দ্বীপ উপজেলা হাতিয়ার চেয়ারম্যানঘাট এলাকাতে। এই চেয়ারম্যানঘাট এলাকাতে আমি যদি একটু দেখাই, এখানকার স্থানীয় বাসিন্দাদের মত হচ্ছে গত 50 বছরে তারা এমন জোয়ার দেখেননি, জোয়ারের এত উচ্চতা তারা দেখেননি। তাদের ভাষ্য হচ্ছে কমপক্ষে 10 ফিট উচ্চতায় জোয়ারের পানি প্রবাহিত হচ্ছে। অর্থাৎ যেই আমার পেছনে আপনি দেখতে পাচ্ছেন হয়তোবা যে সড়কটি রয়েছে, প্রধান সড়ক জেলা সদর থেকে হাতিয়া চেয়ারম্যান ঘাট পর্যন্ত আসার, এই সড়কে গত 50 বছরও কখনো পানি উঠেনি, কিন্তু পানি উঠে গেছে এই সড়কে। পাশের যেই দোকানগুলো একের পর এক এইগুলা ভেঙে যাচ্ছে, ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। আমি যদি একটু দেখাই, নিশ্চয় ক্যামেরায় কতটুকু দেখানো যাচ্ছে আমি জানি না। এবং নৌকাগুলো যেগুলো রয়েছে, বড় বড় নৌকা, এগুলোকে স্থিরভাবে রাখা যাচ্ছে না, এগুলো ক্রমেই ছিঁড়ে কোনোটি নদীতে চলে যাচ্ছে, কোনোটিকে ধরে রাখা খুবই কষ্টসাধ্যকর হয়ে পড়েছে। তো এখানকার মানুষ বলছেন যে, এবং এরা বিশ্বাস করতে পারছেন না যে ঘূর্ণিঝড় চলে গেছে। তাদের ধারণা যে ঘূর্ণিঝড় সম্ভবত এখন আঘাত করতেছেন, কারণ এত বেশি ঢেউয়ের উচ্চতা, এত বেশি ঝড়ের যে তীব্রতা এরা এর আগে কখনো দেখেননি। এবং ফলে তাদের ধারণা যে হয়তোবা ঝড় এখনো অতিক্রম করছে বা ঝড় এখনো রয়ে গেছে। আমার ক্যামেরাতে যতটুকু দেখা যাচ্ছে আমি জানি না এখানে যে এই পরিমাণ ঢেউর উচ্চতা দেখা যাচ্ছে। বলবেন এই দ্বীপ এলাকাগুলোতে কোস্টগার্ড সহ অন্যান্য বাহিনীর এই মুহূর্তে তাদের সেখানে থাকার কথা, যদি দরকার হয় প্রশাসন বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করবে। আবহাওয়া তো খুবই খারাপ আমরা দেখতে পাচ্ছি, তারা আসলে কিভাবে সহযোগিতা করছে সাধারণ মানুষকে, বা কি দেখতে পাচ্ছেন? এখানে শুধু কোস্টগার্ড, নৌ পুলিশ না, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সার্বিকভাবে তদারকি করা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং এখানকার সংসদ সদস্য যিনি রয়েছেন, তিনিও পুরো বিষয়গুলোকে তদারকি করছেন। কিন্তু পরিস্থিতি এতটাই নাজুক যে ক্ষণে ক্ষণে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, ফলে কখনো বৃষ্টি, কখনো প্রচন্ড জোয়ার, কখনো মেঘ, এই সব মিলিয়ে আসলে উদ্ধার কার্যক্রম বা সার্বিক কার্যক্রম পরিচালনা খুবই দুরূহ হয়ে পড়েছে। এই হচ্ছে আমার কাছে হাতিয়া চেয়ারম্যান ঘাট থেকে সর্বশেষ। আবু নাসের মঞ্জু, আপনি যেমনটা দেখাচ্ছিলেন হাতিয়ার বিভিন্ন জায়গার খুবই বিধ্বস্ত রূপে আছে এখন পর্যন্ত।